তো গাইস আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ইউটিউবের নতুন একটা আপডেট আমি জানতে পেরেছি, তোমাদের চ্যানেল ডিলিট হয়ে চলেছে। ইয়েস, তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে যদি এই 5টা 6টা ভুল তুমি যদি না করো তোমাদের ভিডিওতে, ঠিক আছে? তো কী সেই ভুল? তোমরা 10-15 মিনিট তো এমনি অন্য জায়গায় তো ওয়েস্ট করেই ফেলো, 10-15 মিনিট কাটিয়ে ফেলো। তাই আমি বলছি প্লিজ এই 10-15 মিনিটের ভিডিওটা, 10-15 মিনিট হবে না, 6-7 মিনিটের ভিডিওটা প্লিজ দেখে যাও। তোমরা অনেক কিছু শিখতে পারবে যদি যাদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? তো প্লিজ এটা যদি তোমরা না শিখে যাও, তোমার পরবর্তীকালে চ্যানেলের কী হবে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তো প্লিজ বলছি দাদা ভাই, হাত জোড়ো করে ভিডিওটা দেখে যেতে পারেন, আপনাদের ভালোর জন্যই বলছি। তো চলো ভিডিওটা শুরু। তো গাইস 1 নম্বর যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? 1 নম্বর যে বিষয়টা 2025 সালের গাইডলাইন। তুমি যদি টানা তোমাদের চ্যানেলে যদি 6টা মাস ভিডিও আপলোড না করো, যদি টোটাল ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, তোমাদের চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের চ্যানেলটা টার্মিনেট করে দেবে ইউটিউব নিজে। অন্য অডিয়েন্সের কিন্তু করবে না, কিন্তু তারা আগে ভিডিও ছাড়তো না। হয়তো দেখা যাচ্ছে তুমি ভিডিও আগে ছাড়তে, আগে রেগুলার ছিলে, কিন্তু এখন ছাড়ছো না, এখন টানা তুমি 6 মাস বন্ধ করে দিয়েছো ভিডিও ছাড়া, ঠিক আছে? তোমার চ্যানেলটা ইউটিউব মানে ইউটিউব যে আছে, ইউটিউব তোমাদের চ্যানেলটা টার্মিনেট করে দেবে, ঠিক আছে? তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা ভিডিও আপলোড করা বন্ধ করবে না, রেগুলার হয়ে যাও। রেগুলার যদি তোমরা ভিডিও আপলোড করতে পারো, তোমাদের চ্যানেল বুস্ট পাবে। যেমন আমার চ্যানেলটা বুস্ট পাচ্ছে, তোমার চ্যানেলটাও ওরকম বুস্ট পাবে, রিচ বাড়বে, ইউটিউব অ্যালগোরিদম আরও রিচ পাঠাবে অন্য লোকের কাছে। তাই বলছি, যদি তুমি কোনো ব্যস্ততার কারণে 1 সপ্তাহ ভিডিও দিতে না পারো, কোথাও মামার বাড়ি হোক যেখানে হোক, তোমরা ঘুরতে টুরতে যাও, যদি তোমরা যেতে পারো, তো আমি একটা কথা বলছি, কমিউনিটি পোস্ট করে ওই ছবিগুলো, যে কমিউনিটি পোস্ট করে সেগুলো তুমি পোস্ট করতে পারো। কারণ সেগুলো যদি পোস্ট করো তাহলে ইউটিউব ভাববে যে না, এর রেগুলার আছে, ঠিক আছে? তো প্রতিদিন কিছু না কিছু ভিডিও, ঠিক আছে, তোমরা দেওয়ার চেষ্টা করো। কারণ ইউটিউব অ্যালগোরিদম তো এখন মানে অনেক কঠিন হয়ে গেছে। তো সব ইউটিউবার তো সাকসেস পায় না, যেরকম হুট করে আমি সাকসেস পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটাই ছিল আজকে 1 নম্বর মানে কোশ্চেন। তো 2 নম্বর যে আপডেটটা আমি পেয়েছি, ঠিক আছে, 2 নম্বর আপডেটটা হচ্ছে, তোমরা কি মনে করো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুটো তোমরা কমপ্লিট করে নিতে পারলে, তোমরা মনে করো 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারলে তোমরা সারা জীবন টাকা কামাবে, ঠিক আছে? কিন্তু এটা আর হবে না। তোমরা সারা জীবন যে টাকাটা কামাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করে, তোমরা জীবনে টাকা কামাতে পারবে না। কেন কামাতে পারবে না? ইউটিউব গাইডলাইন এখন এমন আপডেট দিয়েছে, তুমি 1000 সাবস্ক্রাইবার তো হামেশাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন তোমার কমপ্লিট হবে, এইবার তুমি যখন পরের বছর হয়তো 2025 সালে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কমপ্লিট করে নিলে, ঠিক আছে? 2026 সালে গিয়ে তুমি যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারবে, তখন আবার তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? আগে যেরকম ছিল ওরকম আনমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? তোমার চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে যাবে। ইউটিউব কি বলছে, বছরে বছরে তোমার 4000 ঘন্টা করে ওয়াচ টাইম পূরণ রাখতে হবে। কিন্তু 1000 সাবস্ক্রাইবার তো হয়ে যাচ্ছে, ওর কথা বাদ। বছরে বছরে যারা লং ক্রিয়েটার তাদের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ রাখতে হবে। আর যারা শর্ট ক্রিয়েটার, ঠিক আছে, যারা শর্ট ক্রিয়েটার তাদের জন্য 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট রাখতে হবে 1 বছরের মধ্যে, ঠিক আছে? না হলে আবার আনমনিটাইজ হয়ে যাবে। তো এরকম বলছি, যারা যারা ভাবছো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে সারা জীবন টাকা ইনকাম করব, এরকম হচ্ছে না। প্রতি বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার পূরণ রাখতে হবে, তারপরে তোমার টাকাটা পাবে, ঠিক আছে? তো এটা ছিল 2 নম্বর আপডেট। তো গাইস 3 নম্বর যে বিষয়টা, 3 নম্বর বিষয়টা আমি তোমাদেরকে বলবো। 3 নম্বর বিষয়টা কি, তোমরা অনেক ক্রিয়েটার আছো, লাইভ ভিডিও পোস্টিং করো, ঠিক আছে? মানে লাইভ করো চ্যানেলে। তোমরা যারা লাইভ করো, তোমার জন্য একটা কথা বলে দিচ্ছি, যারা বেশিরভাগ লাইভ করো তাদের জন্য বলছি, যারা টুকটাক লাইভ করো, যারা টুকটাক লাইভ স্ট্রিম যারা করো, তাদের জন্য কোনো অসুবিধা না। বাট যারা বেশি বেশি লাইভ স্ট্রিম করো তাদের জন্য বিরাট একটা অসুবিধা আছে। তো কথাটা হচ্ছে কি গাইস, তোমরা যারা লাইভ ভিডিও করো, তোমার হয়তো লাইভে 1000 কি 2000 ভিউজ হলো, ঠিক আছে? 1000 কি 2000 ভিউজ হলো। এবার তুমি 1000-2000 ভিউজ তুমি কী ভাবছো, সেই ভিউজটা হলো, এবার আমার সেই ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে। কিন্তু না, ওই ওয়াচ টাইমটা তোমার মানে কাউন্ট করা হবে না, ঠিক আছে? কোনো ক্রিয়েটারই, ঠিক আছে, যে লাইভ স্ট্রিম করে আগে কিন্তু অনেক অনেক হয়ে গেছে, 2024 সালে, 23 সালে, 22 সালে, 21 সালে, আগে অনেক হয়ে গেছে যে লাইভ স্ট্রিম করে চ্যানেল মনিটাইজ করেছে, ঠিক আছে? কিন্তু ওটা আর হচ্ছে না। কেন হচ্ছে না? এখন অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে ভাই, বোঝার চেষ্টা করো। এখন অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে। এখন কি নিয়ম করেছে 2025 সালে, লেটেস্ট সালে এসে যে করেছে, সেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে কি,
তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যারা যারা লাইভ স্ট্রিম করো, ঠিক আছে, তো লাইভ স্ট্রিম করো তুমি যারা মনে করছো 4000 5000 ভিউজ হয়ে গেল, তাহলে আমার 4000 5000 লাইভ মানে 4000 5000 ওয়াচ টাইম কাউন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে না। কেন হচ্ছে না? তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে না। তুমি যখন তোমার ভিডিওটা মানে তোমার লাইভটা যখন শেষ হয়ে যাবে, সেই লাইভটা একটা ভিডিওর আকার নেবে। এবার সেই ভিডিওটা যখন লোকে দেখবে তখন তোমার ওয়াচ টাইম কাউন্ট হবে। বুঝতে পেরেছো? আর একবার বলে দিচ্ছি, লাইভটা শেষ করার পরে যখন তোমার ওই লাইভটা শেষ হয়ে যাবে তখন ওই লাইভটা একটা ভিডিওর আকার নেবে। তখন সেই লাইভটা যখন লোকে দেখবে তখন ওয়াচ টাইম কাউন্ট হবে। বুঝতে পারলা? কিন্তু এমনি তোমার ওয়াচ টাইম কাউন্ট হবে না, ঠিক আছে? আগে হতো, এখন হবে না। যারা যারা ভাবছো যে লাইভ ভিডিও করে লাইভ স্ট্রিম করে চ্যানেল মনিটাইজ করে নেবো, ঠিক আছে, তো একদম ভুল সিদ্ধান্ত। 2025 সালে ওটা আর হচ্ছে না। তোমরা লং ভিডিও বানাও, লং ভিডিও বানিয়ে চ্যানেল মনিটাইজ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু লাইভ স্ট্রিম করে এরকম আর হবে না। হ্যাঁ, হতে পারে যে তোমার লাইভটা শেষ হওয়ার পরে যদি লোক দেখে তাহলে হতে পারে। লাইভ চলাকালীন লোক দেখলে ওই ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে না। আর কাউন্ট করা হলে ওটা মনিটাইজেশন তুমি যখন অ্যাপ্লাই মারবে তখন তোমার ওরা রিজেক্ট করে দেবে, ঠিক আছে? না বিশ্বাস হলে তোমরা করে দেখতে পারো, ঠিক আছে? তো চলো। তো গাইস, 4 নম্বর যে বিষয় এবং 4 নম্বর যে আপডেটটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, ঠিক আছে? এই আপডেটটা মানে তোমরা মন কান দিয়ে এই আপডেটটা যদি তোমরা শোনো তাহলে তোমাদের চ্যানেল পরবর্তীকালে 2026, 27, 28, 29 গিয়ে থাকতে পারে। আর যদি আপডেটটা তোমরা মন দিয়ে না শোনো, ঠিক আছে, তাহলে তোমার চ্যানেলটা পরবর্তীকালে গিয়ে কী হবে আমি গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে? তাই জন্য বলছি, প্লিজ এইটুকুনি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে। দেখো, তো তোমরা হয়তো জানো যে ভিডিওতে কোনো কপিরাইট আসে কিংবা স্ট্রাইক আসে, ঠিক আছে? তো ধর 3টে স্ট্রাইক চলে আসলে, ঠিক আছে, 7 দিনের মধ্যে যদি একটা স্ট্রাইক যদি না ওঠে, একটা স্ট্রাইক উঠে গেলে চ্যানেল বেঁচে যায়। একটাও স্ট্রাইক যদি না ওঠে ভিডিও থেকে, চ্যানেল থেকে, ঠিক আছে, তো সেই চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়। তোমরা জানো তো? আর 2023 সালে, 22 সালে, 21 সালে কী ছিল? যে চ্যানেল ডিলিট হয়ে যাবে, অ্যাডসেন্সও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর ওই অ্যাডসেন্স চলবে না, তোমার নামে একটা অ্যাডসেন্সই হবে, ঠিক আছে? এইবার তুমি মনে করছো কি, তোমার ধর চ্যানেলটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তুমি মনে করছো যে আমার চ্যানেলটা একটা ডিলিট হয়ে গেছে, তো কী হয়েছে, আবার একটা চ্যানেল খুলবো, ঠিক আছে? তো আর এরকম হচ্ছে না, ঠিক আছে? আর এরকম হবে না। তুমি মনে করছো যে আমার অ্যাডসেন্সটা বাতিল হয়ে গেছে, তো কী হয়েছে, মা বাবার নামে অ্যাডসেন্স খুলে নেবো, ঠিক আছে? সেটা আমি মেনে নিলাম। মা বাবার নামে অ্যাডসেন্সটা খুলে নেবে, কিন্তু ভিডিওটা কে বানাবে ভাই? ভিডিওটা তো তুমিই বানাবে, তাই না? তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, তো কী হয়েছে, ভিডিও তো তুমি বানাবে, তাই না? আর তোমার যে ফেস ভেরিফিকেশনটা করা আছে, ঠিক আছে, এখন ভাই এআই এর জামানা, ঠিক আছে, যত দিন দিন যাচ্ছে এআই আস্তে 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 বাড়তে আছে, ঠিক আছে? তো তুমি যখন অ্যাডসেন্সটা ডিলিট হয়ে গেছে, অ্যাডসেন্স তোমার বাবার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিংবা তোমার মায়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো খুলে নিলে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তোমার বাবা কিংবা মায়ের নামে খুলে নিলে, কিন্তু ভিডিওটা তো তুমিই বানাবে, বলো? ভিডিওটা তো তুমিই বানাবে, তাই না? তো ইউটিউব যখন দেখবে যে এই ছেলেটা আগে ইউটিউব অ্যালগোরিদম যখন দেখবে এআই সিস্টেমে যে এই ছেলেটা যখন আগে ভিডিও বানাতো, ঠিক আছে, তার চ্যানেলটা ডিলিট করা স্ট্রাইকের কারণে তার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছিল, এখন সেই ছেলেটা অন্য চ্যানেলে ভিডিও বানায়। তোমার ফেস যখন লোকে দেখতে পাবে, তোমার ভয়েস যখন লোকে দেখতে পাবে, মানে শুনতে পাবে, ঠিক আছে, তখন তোমার ফেস যখন দেখতে পাবে, ইউটিউব অ্যালগোরিদম যখন ধরে ফেলবে 4-5 দিনের মাথায় যে এই সেই ছেলে যার চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছিল, তোমার ওই নতুন চ্যানেলটা আবার ডিলিট করে দেওয়া হবে। হ্যাঁ, এটাই ঠিক। বুঝতে পারলা? তো বলছি, একটা চ্যালেঞ্জ যেটা তুমি কাজ করছো, মন কান দিয়ে কাজ করো, ঠিক আছে, সেটা যদি একবার ডিলিট হয়ে যায়, তুমি যদি মনে করো, ঠিক আছে, যে এই চ্যানেলটা ছাড়া, ঠিক আছে, এই চ্যানেলটা ছাড়া আবার একটা নতুন চ্যানেল খুলবে, নতুন চ্যানেল খুলে ওতে আবার কাজ করে আবার টাকা ইনকাম করবে, ওটা আর হচ্ছে না, ঠিক আছে? একটা চ্যালেঞ্জ হয়ে তোমার ফেস থেকে যদি একটা চ্যানেল ডিলিট হয়ে যায়, ঠিক আছে, তুমি আগে ফেসতে গিয়ে হয়তো কোনো ব্লগ বানাতে, কোনো কমেডি ভিডিও বানাতে, কোনো টেক ভিডিও বানাতে, কোনো মানে আরও অনেক অনেক ভিডিও আছে, কুকিং ভিডিও বানাতে, ঠিক আছে, তো ফেস দেখিয়ে যদি ভিডিও বানাতে কিংবা তোমার ভয়েস দিয়ে যদি ভিডিও বানাতে, সেই ফেস যখন পরবর্তীকালে গিয়ে ধরা পড়বে, তোমার যে নতুন চ্যানেল খুলবে, তো 4-5 দিনের মাথায় ডিলিট হয়ে যাবে, আমি পুরো শিওর বলছি। যদি না বিশ্বাস হয় তাহলে তুমি ইচ্ছা করে স্ট্রাইক দিয়ে দেখো, ঠিক আছে, ইচ্ছা করে তোমার মানে তুমি স্ট্রাইক মেরে দেখো, ঠিক আছে, তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। যতই তুমি নতুন চ্যানেল খোলো, 1 দিন 2 দিন 3 দিন যাবে, 5 দিনের মাথায় চ্যানেল ডিলিট হয়ে যাবে, আবার নতুন খুললে আর 5 দিনের মাথায় ডিলিট হবে। তখন তুই বুঝতে পারবে যে আমি 14বার চ্যানেল খুলছি, কেন ডিলিট হয়ে যাচ্ছে। তখন বড় বড় ইউটিউবারদের কাছে পরামর্শ নেবে, ঠিক আছে? সেইটা তোমাদের আগে থেকে বলে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো তার জন্য সরি। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, আমার সাবস্ক্রাইবার যত আস্তে আস্তে বাড়তে থাকবে, আর 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমার চ্যানেলগুলো চেক করতে পারবো কার কার চ্যানেল কেমন আছে না আছে, ঠিক আছে? তো তোমরা হয়তো কিছু কিছু অডিয়েন্স জানো আজ 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, আগে যে 2 বছর যে চ্যানেলটা কাজ করতাম ওটা ডিলিট হয়ে গেল স্ট্রাইকের কারণে, তোমরা তো সবই জানো, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, ঠিক আছে? তো তোমরা সবই জানো যে আমরা 3-4 বছরের একটা এক্সপেরিমেন্ট আছে ইউটিউবে, ঠিক আছে?
তো যা কথাগুলো বলছি এগুলো একদম পুরো ঠিক বলেছি। ইউটিউব অ্যালগোরিদম এখন এমন হয়ে গিয়েছে, ঠিক আছে? তো চ্যানেলে সাবধানে কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ওয়াইটি অরূপ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তো আজকের মতো টাটা, বাই বাই।